ঘুরতে যেতে কার না ইচ্ছা করে বলেন তো? অনেক দিন ধরে ঘুরতে যেতে ইচ্ছা করছিল, বাট সময় ও ব্যস্ততার কারণে যাওয়া হয়ে উঠছিল না। ফাইনালি আমরা ঘুরতে যাচ্ছি খোয়াছড়া ঝর্ণাতে। ওখানে আমরা কিভাবে যাব, কোথায় খাবো এবং কি খাবো, কেমন খরচ আসবে, সবই থাকবে এই ভিডিওতে। যাই হোক, দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লার গৌরীপুর থেকে আমরা সকাল 6টার দিকে খোয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকা চট্টগ্রামগামী মহাসড়কটা মহাব্যস্ত, প্রচুর পরিমাণে ট্রাকের চাপ থাকে এ সময়টাতে। আমরা কুমিল্লার একটা পাম্প থেকে 1000 টাকার তেল নিয়ে আবারও রওনা দিলাম। যা রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়ার চাপ আছে। দেখতে দেখতে আমরা কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্ট এরিয়া পার হচ্ছি। এই ক্যান্টনমেন্ট এরিয়াটা খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা অলরেডি ফেনীতে প্রবেশ করছি। এখানে রাস্তার ধারের একটা হোটেলে আমরা দাঁড়ালাম। এখান থেকে আমাদের সকালের হালকা পাতলা খাবারটা খেয়ে নেব। আমরা ছিলাম 4 জন। আমাদের সকালের খাবারে ছিল ডাল, আলু ভর্তা ও ডিম ভাজি। বিল আসছিল 300 টাকা। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। আমাদের গন্তব্যের খুব কাছাকাছি আমরা সেই কাঙ্ক্ষিত ব্যানারটি দেখতে পাচ্ছি। আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম সেই ব্যানারের দিকে। সামনে একটা ট্যুরিস্টদের গাড়ি দাঁড় করানো আছে। আমরা অলরেডি খোয়াছড়া ঝর্ণার গেটে প্রবেশ করছি। এটাই হলো খোয়াছড়া যাওয়ার রাস্তা। আর এটা সিএনজি স্ট্যান্ড। এখানে কয়েকটা সারি সারি সিএনজি দাঁড় করানো আছে। কেউ যদি সিএনজিতে করে যাইতে চান তাহলে সেক্ষেত্রে ভাড়া আসবে 100 টাকা করে। আমরা একটা রেল লাইন ক্রস করছি। রেল লাইন ক্রস করে আমরা আবারও যাচ্ছি খোয়াছড়ার দিকে। সামনে যে দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, আমরা মূলত ওইখানে যাব। ইতিমধ্যে আমরা সেই পার্কিং এরিয়াতে চলে আসছি, খোয়াছড়ার পার্কিং এরিয়াতে চলে আসছি। আমাদের সাথে যে ভাইয়েরা যাবে তারাও চলে এসেছে। আমাদের গাড়ি আর তাদের গাড়ি পার্কিংয়ের দিকে যাচ্ছে। গাড়িটি পার্কিং করা হবে যে হোটেলে আমরা খাবার অর্ডার দেব সেই হোটেলের সামনে। এখানে খাবার অর্ডার দিলে এবং গাড়ি পার্কিং করলে নাকি ওয়াশরুম ফ্রি। এটা শুধু গাড়ি পার্কিং ও খাবার অর্ডার করলেই ফ্রি। অন্যথায় ওয়াশরুম ব্যবহার করতে চাইলে জনপ্রতি 20 টাকা করে দিতে হবে। আমরা 4 জোড়া অ্যাংলেট কিনে নিলাম। অ্যাংলেট 4টার দাম ছিল 100 টাকা। প্রত্যেকে যার যার মতো করে পায়ে অ্যাংলেট পরে নিলাম। খোয়াছড়া যাওয়ার জন্য অবশ্যই অ্যাংলেট পায়ে দিতে হবে, কারণ দুর্গম পাহাড়ি রাস্তা। অ্যাংলেট পায়ে দেওয়ার পরে যেন মনে হচ্ছিল ফুটবল খেলতে চাচ্ছি। যাই হোক, জীবনে প্রথমবার ফুটবল খেলার স্বাদ অনুভব করলাম। যাইতে যাইতে আমাদের আরামপ্রিয় এক মানুষ সামনে দোলনা পেয়ে ঝোলাঝুলি শুরু করে দিচ্ছিল, দোল খাচ্ছিল। আমরা অলরেডি ঝর্ণার দিকে আগাচ্ছি। এখান থেকে আমাদের ঝর্ণার ট্রেকিং শুরু। আমরা এগোচ্ছি ঝিরিপথ ধরে। এখানে কাঁঠাল বাগান, জামে মসজিদ আছে, পারলে কেউ কিছু দান করবেন। আমরা এগোচ্ছি সামনে। আরও একদল মানুষজন খোয়াছড়ার উদ্দেশ্যে যাচ্ছে। মাঝে মধ্যে ঝিরিপথে, ঝিরির মধ্যে এরকম বাঁশকাঠের সাঁকো দেওয়া আছে। আমরা অলরেডি ঝর্ণা যাওয়ার টিকিট কাউন্টারে চলে আসলাম। এখান থেকেই মূলত ঝর্ণা যাওয়ার জন্য টিকিট কাটতে হবে। জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে নিলাম আমরা। অবশ্য সাথে একটা পানির বোতল নিয়েছি 50 টাকা দিয়ে। আমরা আবারও ঝিরিপথ ধরে সামনে আগাচ্ছি। ঝিরিপথ দিয়ে হাঁটতে খুবই ভালো লাগছিল, শান্তিও লাগছিল। আর যেহেতু ঝর্ণায় যাব সে আনন্দে আমরা ঝিরিপথ ধরে আগাচ্ছি। এইভাবে মাঝে মাঝে রশি বাঁধা আছে। দুর্গম পাহাড়ি পথগুলো এভাবে পাড়ি দিতে হবে। খুবই ভয়ঙ্কর রাস্তা ছিল, কারণ এখন বর্ষার সময়। বর্ষার দিনে পাহাড়ি রাস্তাঘাটগুলো খুবই পিচ্ছিল থাকে। খুবই সাবধানতা অবলম্বন করতে হয়। একটু অন্যমনস্ক হলেই একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। খুবই সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে আমরা ঝর্ণার দিকে আগাচ্ছি ঝিরিপথ ধরে। মাঝে মাঝে পাহাড়ি দুর্গম পথ বলছি, কারণ বর্ষার সময় রাস্তাঘাটগুলো পিচ্ছিল থাকে, এজন্য দুর্গম পথ বলছি। মাঝে মাঝে আমরা ভিডিও চলা থামিয়ে একটু ফটো সেশন করে নিচ্ছি। এই যে ঝর্ণাটা দেখালাম, এই ঝর্ণাটা দেখানোর মূল কারণ হলো এখানে আমার ভিডিও করতে গিয়ে ফোনটা পড়ে গিয়েছিল। প্রায় 4 মিনিট ধরে খোঁজাখুঁজির পরে ফোনটা উদ্ধার করতে পেরেছি। এভাবে দেখেন রশি বাঁধা, রশি ধরে ধরে যাইতে হবে, খুবই সাবধান।
এই পাহাড়ি পথগুলো খুবই ভয়ঙ্কর। এখানে মাঝে মাঝে দোকানপাট আছে খাবার জিনিসের। এখানে কিছু খাইতে চাইলে খাইতে পারেন। কলা 10 টাকা করে, ডিম 20 টাকা এবং সিঙ্গাড়া 10 টাকা। অনেক সময় প্রায় 1 ঘন্টা ট্রেকিং করার পরে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণার প্রথম ধাপটি দেখতে পাচ্ছি। অপরূপ সৌন্দর্যমণ্ডিত এই ঝর্ণা। এই ঝর্ণাকে নাকি বাংলাদেশের ঝর্ণার রানী বলা হয়। বলা হবে না কেন বলেন তো? এই ঝর্ণার 13টা ধাপ আছে। প্রত্যেকটা ধাপে অপরূপ সৌন্দর্য, প্রত্যেকটা ধাপই খুবই সৌন্দর্য। ঝর্ণা দেখে মনটা যেন একদম শান্ত হয়ে গেছে। এত সময় যে এত কষ্ট করলাম, এত ট্রেকিং করলাম, এখন যেন কিছুই মনে হচ্ছে না। সব কষ্টের অবসান ঘটেছে এই ঝর্ণা দেখে। ঝর্ণা দেখে মন প্রাণ সবই শান্ত হয়ে গেছে। ঝর্ণায় অনেক সময় ধরে ভেজাভেজি করলাম, ফটো সেশন করলাম, ঝর্ণাটা ক্যামেরাবন্দি করলাম। যদিও ক্যামেরায় ওই সৌন্দর্য তুলে ধরা সম্ভব না, তবুও যতটুকু পেরেছি সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি। বেশ কিছু সময় ভেজাভেজি করছি। আর 13টা ধাপ যেহেতু, প্রত্যেকটা ধাপে ওটা সম্ভব হচ্ছিল না, কারণ এখন বর্ষার সময় খুবই পিচ্ছিল ছিল। যাই হোক, 5 নম্বর ধাপ পর্যন্ত উঠে আর রিস্ক নেওয়া ঠিক হবে না বলে মনে হচ্ছিল, কারণ একবার যদি উপরে উঠতে গিয়ে পড়ে যায় জীবনটাই শেষ। তাই আমরা আবারও ব্যাক করছি। হাতে সময় ছিল না, সময় খুব অল্প ছিল, সেই জন্য আমরা আবারও আমাদের হোটেলের দিকে ব্যাক করছি। রাস্তার মধ্যে খুবই ক্লান্ত ছিলাম, এই জন্য ঝিরির মধ্যে একটু রেস্ট নিচ্ছিলাম। মনে হচ্ছিল ওখানেই শুয়ে পড়ি, এত পরিমাণ কষ্ট হচ্ছিল। যাই হোক ওখানে আমার ভাই ভাবিদের বক্তব্য নেওয়া হচ্ছিল, তাদের ঘোরার ট্রেকিং করার অনুভূতিটা কেমন। তাদের নাকি খুবই ভালো লেগেছে। আমরা অবশেষে আমাদের যেখানে খাবার অর্ডার দেওয়া ছিল, দুবাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেখানে ফিরে আসলাম। 2টা প্যাকেজ অর্ডার দেওয়া ছিল, আমাদের ডাল, আলু ভর্তা এবং গরুর মাংস। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করলাম। আমাদের 2টা প্যাকেজের দাম আসলো 610 টাকা। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও বের হয়ে গেলাম ওখান থেকে। এই ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।